আল্লাহ বলে, এ মুমিন মুসলমান মুমিন বান্দা বান্দি, এই পাঁচটা গুণ তোমরা যারা অর্জন করবা, এই পাঁচটা বৈশিষ্ট্য তোমাদের ভিতর যদি থাকে, আল্লাহর নাম শুনলে তোমার অন্তর যদি কাঁপে, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। সর্ব অবস্থায় আমার আল্লাহর উপর ভরসা রাখো। তোমরা সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো, নিজের নামাজ পড়বা, পরিবারদেরকে নির্দেশ দিবা, সমাজে নামাজ কায়েম করবা। বান্দা তোমাদেরকে যা আমি দিলাম তার থেকে একটা অংশ আল্লাহ রাস্তায় খরচ করবা। এই পাঁচটা বৈশিষ্ট্য গুণ যদি তোমার ভিতরে চলে আসে, আমার আল্লাহ তোমাদের পরিচয়টা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দির দল, তোমাদের নতুন একটা পরিচয় আমি সংযুক্ত করে দিলাম। তোমরা দুনিয়াতে হয়ে যাবে খাঁটি মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। তোমাদের পরিচয় এখন খাঁটি মুমিন, খাঁটি মুমিন মুসলমান। আমি আল্লাহ তোমাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করব? তোমাদের রবের কাছে এই গুণ অর্জন করার জন্য কি পুরস্কার রয়েছে? এবার আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, তোমাদের রবের কাছে কি পুরস্কার রয়েছে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলে, বান্দা বান্দির দল, তোমরা খাঁটি মুমিন হইয়া গেলা, তোমরা খাঁটি মুমিন ঘোষিত হয়ে গেলা। তোমাদের রবের কাছে রয়েছে তোমাদের সুউচ্চ মর্যাদা, তোমাদের রবের কাছে রয়েছে ক্ষমা, তোমাদের রবের কাছে রয়েছে সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ। একজন ইমানদার বান্দা বান্দির কত দাম, কত মর্যাদা, আল্লাহর কাছে কি সম্মান আমার আল্লাহ দান করবেন। একজন ইমানদারের কত দাম, একজন খাঁটি মুমিনের কত মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, পুরস্কার হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন মর্যাদা দিব, এমন এমন পুরস্কারে পুরস্কৃত করব। তোমার রব তোমার জন্য এমন পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, এমন পুরস্কার আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এই পুরস্কারের সর্বোচ্চ পুরস্কার হইল আল্লাহ পাক তার কাছে মর্যাদা রেখেছেন সুউচ্চ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, এমন ভাবে মর্যাদা আল্লাহ তোমার বাড়ায় দিবে। শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ বলেন, তোমাদের জীবনে ভুল ভ্রান্তি থাকতেই পারে, কতক্ষণ ঠিক নেই, আমার আপনার জীবনে ভুল ভ্রান্তি আছে, আমার আপনার জীবনে অপরাধ আছে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দির দল, তুমি যদি ঈমান নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের ভুল ভ্রান্তি একটা সময় আমি ক্ষমা করে দিব। ঈমানের কত দাম, ঈমানের কত মর্যাদা। ঈমান নিয়ে যদি যেতে পারি, ঈমানের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, তাহলে এই ঈমানের কত দাম হবে, কত দাম হবে। আল্লাহ নবী মায়েরা নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একজন ঈমানদারের ঈমানের কত দাম। এই দুনিয়ার মধ্যে যদি একজন ঈমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, আল্লাহ আল্লাহ জপনেওয়ালা থাকে, আমার রাসূল বলেন তামাম দুনিয়া কিয়ামত হবে না। ঈমানের কত দাম, ঈমানের কত মর্যাদা। একজন ঈমানদার যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকে, ওই ঈমানের কারণে আল্লাহ তাআলা আসমান ভাঙবে না, জমিন ভাঙবে না। কেন? আমার আল্লাহ বলেন, একজন আল্লাহরে ডাকনেওয়ালা। এই জন্য ঈমানের কত দাম, ঈমানের কত মর্যাদা, ঈমানের কত পাওয়ার, ঈমানের কত দাম।
এই আল্লাহ আল্লাহ জফনেওয়ালা বান্দা যদি সামান্য পরিমাণ ঈমান নিয়ে কবরে দেশে যায়, একটা সময় আল্লাহ বলেন, যদি তোমার শিরক না হয় আমি আল্লাহ তোমাকে চাইলে মাফ করতে পারি, চাইলে শাস্তি দিতে পারি। যদি ঈমান নিয়ে যারা পরিমাণ ঈমান নিয়ে তুমি কবরে আসতে পারো, একটা সময় আযাব বহন করতে 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 আমার আল্লাহ তোমারে এই দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। একজন দুর্বল ঈমানদার জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। একজন দুর্বল ঈমানদার জাহান্নামের গহীনে আছে, হঠাৎ করে জাহান্নামের গহীন থেকে আল্লাহ আল্লাহ শব্দ বাহির হয়ে আসছে। আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালাক তারকাকে ডাকতে বলেন, জাহান্নামের রক্ষী কে আমার রাখে? জান্নাতে তো আমার ডাকার কথা না, জাহান্নামে তো আমার ডাকার কথা না, আমি তো ফয়সালা করেই দিলাম। এবার জাহান্নামের ফেরেশতা ডাকতে বলে, মালিক একজন দুর্বল ঈমানদার আপনার জাহান্নামের গহীন থেকে ডাকে। আল্লাহ বলবেন, তাইলে আমার সাথে একটু সরাসরি কানেকশনটা করে দে, আমি তার সাথে কথাবার্তা বলবো। সুবহানাল্লাহ, আমি তার সাথে একটু কথাবার্তা বলবো। আমার আল্লাহ জাহান্নামীরে ডাকতে বলবেন, হ্যাঁ জাহান্নামী, আমি তোমার উপরে যে বিচার করেছি, আমি তোমার উপর যে বিচার করলাম, এই বিচারের মধ্যে আমার কোনো বেইনসাফি হইল নি। জাহান্নামী ডাকতে গো, মালিক আপনি আমার উপর কোনো বেইনসাফি করেন নাই, আপনি সত্যই বিচার করেছেন। আমার যত পাওনা দরকার ছিল আমার সব পাওনা আপনি দিয়েছেন। আমার নেক আমল কম, যার কারণে আমি জাহান্নামের গহীনে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাইলে তুই কেন আমারে ডাকলি? জাহান্নামী ডাকতে কয়, মালিক দুনিয়াতে আমি শুনেছি আপনি রহমান, আপনি রহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। এই দয়া তো আমি জাহান্নামে এসে পাইলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তুই জাহান্নামে এসে আমার দয়া পেবি কেমনি? তোর তো অপরাধ বেশি, এই জন্য তুই জাহান্নামে আছিস, আমি তোর উপর কেমন রহম করব? আবার জাহান্নামে ডাক দেখো, মালিক আমার আপনি একটু দয়া করেন, একটু মায়া করেন, চাইলে আপনি পারেন, আমি আপনার কাছে কোনো কিছু চাইব না। শুধুমাত্র আমি যে জাহান্নামের গহীনে আছি, জাহান্নামের নিচে আছি, ওই নিচ থেকে একটু দয়া কইরা মায়া কইরা আমার জাহান্নামের একটু পাড়ের মধ্যে বসায়া দেন। আমার আল্লাহ ডাকতে বলবেন, আমি তো এটা করতে পারি, কিন্তু তুই দেয়ারে চাইবি না, গ্যারান্টি কি? জাহান্নামী ডাকতে তো, মালিক আমারে আপনার জাহান্নামের গহীন থেকে বাহির কইরা আপনি আমার জাহান্নামের পাড়ের মধ্যে বসাইয়া দিবেন, এর চাইতে আর কি চাওয়া আছে? আল্লাহ বলবেন, আমি বিশ্বাস করি না। এবার জাহান্নামে ডাক দেখো, মালিক আমার আমি ওয়াদা দিতেছি, ওয়াদা করতেছি, আর আপনার কাছে কোনো কিছু চাইব না। আমার জাহান্নাম থেকে একটু জাহান্নামের পাড়ের মধ্যে বসাইয়া দেন, এটাই আমার ইচ্ছা। আল্লাহ জানে কিন্তু বান্দা আরো চাইবে, কথা কোন ঠিক নেই। আল্লাহ বলবেন, তুই যেহেতু ওয়াদা করনি, ওয়াদা রক্ষা করা দরকার। আল্লাহ বলুন, ঠিক আছে যা, আমি তোর জাহান্নামের গহীন থেকে জাহান্নামের পাড়ের মধ্যে বসায় দিলাম, যা আর চাইস না। আরো অনেক সময় চলে যাবে, হঠাৎ করে দেখা যায় আবার আল্লাহ আল্লাহ বলে জিকির শুরু করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারে ডাকতে কয়, কে আমারে ডাকে? জাহান্নামী ফেরেশতা ডাকতে বলে, মালিক যেই জাহান্নামীকে আপনি দুর্বল ঈমানদারকে আপনি মায়া কইরা জাহান্নামের পাড়ে বসাইছেন, সেই ডাকে। আল্লাহ বলবেন, সে তো আমার কাছে ওয়াদা করলো, আমার কাছে কোনো কিছু চাইবে না। এবার জাহান্নামীকে ডাকতে বললেন, হ্যাঁ জাহান্নামী তুই কেন আমারে ডাকতেছস? জাহান্নামী ডাক দেখো, মালিক আমার আমি খুন মুখে আপনার সাথে কথা বলি, আপনি দয়া কইরা মায়া কইরা জাহান্নাম থেকে জাহান্নামের পাড়ের মধ্যে বসাইছেন।
আপনি যদি আর একটু মায়া করতেন, একটু দয়া করতেন, ওই যে সামনে একটা জান্নাতের বৃক্ষ দেখা যায়, সুন্দর একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে যদি আমার বসায় রাখতেন, আমি আপনার কাছে আর কোনো কিছু চাইতাম না। আল্লাহ বলল, না না, হবে না, হবে না, তুই তো আমার সাথে ওয়াদা ছিল আর কোন কিছু চাইবে না। এবার দুর্বল ইমান দেখো, মালিক আমার, আমিও শেষ ওয়াদা করতেছি, আপনি আমারে ওই গাছের নিকটে একটু বসায় আনেন, এর নিচে দেখা যায় সুন্দর নহর আছে, আমি একটু পানি পান করে করে ওই জায়গায় থাকবো, আমি আর কোনো কিছু আপনার কাছে যাব না। আমার আল্লাহ বলেন, ভেবে চিন্তে দেখো, তোর ওয়াদা যদি সত্য হয়, আমি আমার দয়াটা তোরে দেখাতে পারি, আর কোনো কিছু চাইবে না তো। এবার জাহান্নামে ডাক দেখো, মালিক আমার, আপনার দয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জাহান্নামের পারো, আর জাহান্নামের পার থেকে আবার একটা বৃক্ষের নিচে বসবো, একটু নহরের পানি পান করার সুযোগ পাবো, এর চাইতে আমি হতভাগা দুর্বল ইমানদারের আর কি আছে? আমার আল্লাহ ডাকতে বলবেন, যা যা দুর্বল ইমানদার, আমি তোমার ইচ্ছাটা পূরণ করে দিলাম, কিন্তু খবরদার আর আমার কাছে তুই চাইতে পারবি না। দুর্বল ইমানদার ডাক দেখো, মালিক আমি ওয়াদা করে দিলাম আর কোনো কিছু চাইব না। এবার দুর্বল ইমানদার গাছের নিচে আছে, জান্নাতের একটু নহর থেকে পানিগুলা পান করে মাঝে মাঝে আবার দীর্ঘ সময় চলে যাবে। হঠাৎ করে দেখা যায় সুরটা পরিবর্তন হয়ে আমার মালিককে ডাকা শুরু করবে। আমার আল্লাহ দুর্বল ইমানদারকে ডাকতে বলবেন, হ্যাঁ দুর্বল ইমানদার, আমাকে তুই অসময় কেন ডাকতেছ? এবার দুর্বল ইমানদার কয়, আল্লাহ, একে একে কয়েকটা ওয়াদা ভঙ্গ করেছি, কোন মুখে আমি আপনার কাছে বলবো? আমার আল্লাহ বলবেন, অভিনয় করিস না, তুই ক কেন আমাকে ডাক? দুর্বল ইমানদার কয়, আল্লাহ, জান্নাতে যাওয়ার আমার কোনো ইচ্ছা না, কিন্তু জান্নাতের যে একটা গেট আছে, ওই গাছের নিকটে বসে ওই গেটটা দেখা যায়। আল্লাহ বলতে, কি হয়েছে? আমি জান্নাতে যাব না, তবে ওই গেটের সামনে আমার একটু বসায় যদি রাখতে, তাহলে আমার মন খুব আশা। আল্লাহ বলবেন, তুই একে একে দুইটা ওয়াদা ভঙ্গ করবি, তোর গ্যারান্টি কি আছে তুই যে আবার বলবেন আমি জান্নাতে যাব? দুর্বল ইমানদার কয়, আল্লাহ, এটা কেমনে? আমি জাহান্নামী, দুর্বল ইমানদার, আমার ঈমান নাই, আমল নাই, আমি জান্নাতে যাব আশা করি না। না না, আপনার কাছে আমি শুনুন। আল্লাহ বললেন, ঠিক আছে, জি, এটা আমার পাক্কা ওয়াদা, আর কোনো কিছু চাই না। আল্লাহ কৌশল করায়া তাকে ওই দুর্বল ইমানদারকে বলবেন, যাও ফেরেশতা করে জান্নাতের গেটের সামনে বসে আছে। আর একটু জোরে কর। জান্নাতের গেট অনেক সময় বাড়িওয়ালা মাঝে মাঝে গেট খুলে কি খুলে না, কথা কয়, অনেক সময় বাড়িওয়ালারা তার বাড়ির গেট খুলে কি খুলে না। দামি বাড়ি, ভিআইপি বাড়ি থাকলে গেটও তো ভিআইপি বাড়ি, ভিতরও তো সুন্দর, কথা কোন ঠিক না। মাঝে মাঝে গেট খুললে দেখা যায়, হ্যাঁ তার বাড়ির ভিতরে তো সুন্দর মনোরম ফুলের বাগান আছে না। ওই জাহান্নামী জান্নাতের গেটের সামনে বসা আছে, মাঝে মাঝে যখন জান্নাতের গেটটা একটু খোলা হয়, জান্নাতের নাস্তার মধ্যে একবারে পাগল পাড়া। জান্নাতের গেটের ভিতরে যদি এত সুন্দর বাগান হয়, না জানি একজন ইমানদার, আমার আল্লাহ কত সুন্দর বাগান দিয়েছি। আমার কিছুদিন দূর যেতে না যেতে দুর্বল ইমানদার আল্লাহকে ডাকতে বলে, মালিক আমার, ওই যে জান্নাতের গেটটা দেখা যায় মাঝে মধ্যে খোলা, আমি যখন নজর দেই এত সুন্দর মনোরম দৃশ্য আমি পৃথিবীতে কোথাও দেখি নাই। আল্লাহ, আমার একটু শখ জাগছে, যদি আপনি আরেকটু দয়া করতেন, আমি জান্নাতে যাব, আমার দিকে বের হয়ে আসব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, এই দুর্বল ইমানদার, অতীত ভুলে গেলি নাকি? একে একে কয়েকটা ওয়াদা করলি, এখনো তুই আবার আমার কাছে খুব মুখে চাস? দুর্বল ইমানদার ডাকতে বলেন, আল্লাহ, আপনার কাছে আমি এমন একটা আবদার করলাম, আমি দুনিয়াতে শুনেছি আপনি রহমান, আপনি রহিম, আমিও যদি দুর্বল ইমানদার হই, কিন্তু আপনি তো দয়া করার ক্ষমতা আছেন না। আল্লাহ বলেন, তুই তো জায়গা মতন হাত দিছিস,
আমার তো দয়া করা ক্ষমতা আছে, কিন্তু তোর উপর আমার কোনো ভরসা নাই, কারণ একে একে কয়েকটা ওয়াদা তুই ভঙ্গ করলি। এবার দুর্বল ঈমানদার বললে, আল্লাহ আমার শেষ ওয়াদা হলো, শেষ ইচ্ছা হলো, আপনি যদি জান্নাতে ঢুকায়া দেন আমি একটা পলক জান্নাত দেখি আবার চলে আসবো। আল্লাহ বলবেন, পাকা কি রাখো, থাকো সত্য কি রাখো, আমি 100 ওয়াদা করতেছি গো মালিক, আমি জান্নাতে ঢুকবো, জান্নাতে ঢুকে আমি আবার বের হয়ে চলে আসবো। আমার আল্লাহ ডাকবে, আমার কোন ফেরেশতা যা, আমার দুর্বল ঈমানদার চাইতেছে একটু জান্নাত দেখবে, ওই দুর্বল ঈমানদারকে জান্নাত দেখার জন্য সুযোগটা দাও। দুর্বল ঈমানদার যখন জান্নাতে ঢুকছে 100 শুধু দৌড়ায়, 100 শুধু দৌড়ায়। আবার আমার পিছন দিক দিয়ে ডাকল, হে গোলাম তুই তো বললি জান্নাতে ঢুকবি, জান্নাতে ঢুকি তুই জান্নাত থেকে তুই বের হয়ে চলে আসবি, কিন্তু তোর পজিশনে বোঝা যায় তুই জান্নাতে যে ঢুকলি আর কিয়ামতের আগে জান্নাত থেকে বাহির হবি না। তুই এমন ভাবে দৌড়াইতেছিস, তোর তো মনে হয় কিন্তু ভুলে গেছ তুই জান্নাতে ঢুকবে, তুই জান্নাত থেকে বের হয়ে যাবি। দুর্বল ঈমানদার গার ফাঁকা কয়, আল্লাহ আপনিও তো কি ওয়াদা ভঙ্গ করেন, আর একটু জোরে করুন। দুর্বল ঈমানদার কয়, আল্লাহ আপনিও তো কি ওয়াদা ভঙ্গ করেন। আল্লাহ বলবেন, তোর সাথে আমার কি ওয়াদা ছিল, ভঙ্গ করে না? তোর তো ওয়াদা ছিল তুই জান্নাতে ঢুকবি, দেখবি, বের হয়ে চলে আসবে, আমার কোন ওয়াদা ছিল? ওই আল্লাহ ডাইরেক্ট যদিও আমার সাথে আপনার কোনো ওয়াদা নাই, তবে ইনডাইরেক্ট ওয়াদা আছে, আপনি মুমিন মুসলমানের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ করেন, কি মুমিন মুসলমানের সাথে ওয়াদা করেছে? আল্লাহ সেই দিন দুর্বল ঈমানদারের কোরআনে আয়াত শুনাইবে। সুবহানাল্লাহ করেন, কি যুক্তি দেয় দেখো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। দুর্বল ঈমানদার বলে, একজন ঈমানদার যদি জান্নাতে ঢুকে যায়, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতে থাকবে, চিরকাল জান্নাতে থাকবে, চিরকাল জান্নাতে থাকবে, জান্নাত থেকে একটা মুহূর্তের জন্য বের হবে না। ও মালিক আমার, আমি যেমনে তেমনে হোক, কৌশল করেই হোক, আমি তো জান্নাতে ঢুকলাম, এবার আপনি চিন্তা করেন কুরআনের আয়াত আপনি ঠিক রাখবা, আমি চলে আসবো। দুর্বল ঈমানদার এই প্রশ্ন তোলার সাথে সাথে আল্লাহ বলেন, যুক্তি তো ভালোই শিখলি, যা যা যা, আমি আল্লাহ তোর ওই জান্নাতটাই দান করলাম। আল্লাহ বলেন, তুই তো যুক্তি ভালোই দিবি, এক করে জান্নাত দিয়া দিবি। এবার দুর্বল ঈমানদার জান্নাত পাওয়ার পরে আল্লাহ তাআলা নাজ নিয়ামত ভরপুর করে তার সামনে দিলেন, এত অসংখ্য নিয়ামত তার সামনে দিলেন। এই নিয়ামতগুলো পাইয়া দুর্বল ঈমানদার আল্লাহর কয়, আল্লাহ আপনি যে এই নিয়ামতগুলো আমারে দিলেন, আসলে কি এই নিয়ামতগুলো আমার স্থায়ীভাবে থাকবে? আল্লাহ ওই সময় তার কথা শুনিয়া মুস্কি হাসি একটু জোরে বলুন। নবীজি যখন এই হাদিসটা পড়াইলেন, পড়ানোর সাথে সাথে নবীজিও হাসছেন। নবীজি হাসছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন? বললেন, দুর্বল ঈমানদার আল্লাহর কাছে আল্লাহ যে তো নিয়ামত দিল, এই নিয়ামত পাইয়া তার বিশ্বাস হয় না, এমন মনে ভাবতেছে আল্লাহ তার সাথে ঠাট্টা করতেছে। আল্লাহ তার এত নিয়ামত দিয়েছে, নিয়ামত দেওয়ার পরে যখন প্রশ্ন করলো, আল্লাহ বললেন, হে দুর্বল ঈমানদার, সত্যি আমি তোর এই নিয়ামত দিয়েছি। সে ওই সময় আল্লাহর নিয়ামত পেয়ে এতটা খুশি হয়েছে, আর আল্লাহ সেই সময় মুস্কি হাসি দিয়েছেন, আর আমিও আল্লাহর হাসিটা নকল করে এখনো আমি হাসছি, আর তোমরা যারা শুনছো তোমরাও হাসো। পৃথিবীতে যত মানুষ এই হাদিসগুলো পড়াবে এই জায়গায় আসবে, সকলের জন্য হাসে। সুবহানাল্লাহ। এক কথায় বলা হলো না, হাসির হাসি। নিয়ামতগুলা যখন আল্লাহ তাআলা দান করলেন, আল্লাহ বললেন, এই দুর্বল ঈমানদার, তোর তো নিয়ামত দিলাম, তোর কিতা চাল তুই একটু বল। আমরা তো বাজারে যাই লিস্ট কইরা, আমরা লম্বা একটা লিস্ট করি, গড় কিভাবে সাজাতে হবে, কি মাল আনতে হবে, আমার সবকিছু সাজানোর জন্য লম্বা একটা লিস্ট করে আমি বাজারে যাই। লিস্ট বাকি থাকে, কিন্তু অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্টের টাকা শেষ হয়ে যায়, কিন্তু চাহিদা শেষ হয় না। কতক্ষণ ঠিক? দুর্বল ঈমানদার এবার লিস্ট করবে, তোমার এটা দরকার, এটা দরকার,
আল্লাহ বলবেন, হ্যাঁ দুর্বল ইমানদার, তোর ধারণাই নাই জান্নাত লিস্ট চলে না, যা মনে চাবি সব পাবি। একটা জোরে কর, আর জোরে বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে, তোর মনে যা চাইবে, তোর মনে যা উদয় হবে সব কিছু তোকে দেওয়া হবে। এরই নাম হলো জান্নাত। একজন দুর্বল ইমানদার, তার সামান্য পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক তাকে কৌশল করে সর্বশেষ ওই লোকটাই কৌশল করে করে আল্লাহই কৌশল করেছে করায়া করায়া তারে এই পৃথিবীর সমান একটা, যা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত প্রদান করছে। এখন কি চিন্তা করে, যারা খাঁটি মুমিন হবে আল্লাহ তাদেরকে কি জান্নাত দিবে? কথা বলে, যারা সত্যিকারের মুমিন হবে তার জান্নাতটা কেমন হবে? হযরত আবু বকর জান্নাত কেমন হবে? উমর জান্নাত কেমন হবে? উসমানের জান্নাত কেমন হবে? হযরত আলীর জান্নাত কেমন হবে? তারা তো খাঁটি মুমিন ছিল, তারা তো আল্লাহর মায়ার বান্দা বান্দি। কথা বলতে, একজন দুর্বল ইমানদার গুনাহগারের জান্নাত যদি এই পরিমাণ হয়, তাহলে খাঁটি মুমিনওয়ালা অর্জন করনেওয়ালা গুণদার মুমিনদার ঈমান থাকলে তার জান্নাত কেমন হবে? এই জন্য আল্লাহ বলেন, তোমরা 5টা গুণ অর্জন করো, আমি তোমাদের জন্য রেখেছি মর্যাদা। 1 নম্বর হলো আমার আল্লাহ জান্নাতে তোমার মর্যাদা বাড়ায় দিবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। এক জায়গায় কনফারেন্স হবে। আমরা দুনিয়াতে যেমন ভাবে ভিআইপি কনফারেন্স হয়, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতীদেরকে একটা কনফারেন্স হবে, সম্মেলন হবে। ওই কনফারেন্সের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদের একত্রিত করে বলবেন, আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম, আমি তোমাদেরকে যে জান্নাতের নাজ নিয়ামত দিলাম, তোমরা কি এই নিয়ামত পাইয়া খুশি? জান্নাতীরা ডাকতে বলবে, মালিক এত সুন্দর বালাকানা দিয়েছেন, এত সুন্দর বিল্ডিং দিয়েছেন, এত সুন্দর হুর গিলমান দিয়েছেন, মনে যায় চাই সবগুলাই তো পাইলাম, এর চাইতে আর কি নিয়ামত দরকার আছে? সুবহানাল্লাহ। যা মনে চায় তাই পাই, এর চাইতে আর কি চাওয়া পাওয়া আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হা হা হা, সব নিয়ামত পাইলা ঠিকই, তোমরাও খুশি, কিন্তু আরো একটা নিয়ামত আছে। সুবহানাল্লাহ। এই নিয়ামত সবগুলা নিয়ামত থেকে আরো দামি, সবগুলা নিয়ামত থেকে আরো সম্মানী নিয়ামত। দুনিয়াতে বিপদে পড়লে, মুসিবতে পড়লে সোজা তোমরা চলে যাও কার কাছে? কয় আলিম ওলামার কাছে যাই, ইয়া মাসআলাটা ভালো করে যাই না। এবার জান্নাতীদেরকে বলবেন, তারাও তো সারিবদ্ধ হয়ে তোমাদের সামনে আছে, একটু জিজ্ঞাসা করো কি নিয়ামত। জান্নাতীরা এবার আলিম ওলামাদেরকে বলবে, এত নাজ নিয়ামত পাইলাম, আরো নাকি দামি নিয়ামত আছে, সেটা কি? যা কিছু পাইলা এটা তো তুচ্ছ, কিন্তু আমার মালিকের কেন এখনো দিদার বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামত আল্লাহর দিদার। আল্লাহ তাআলা ওই জান্নাতি কনফারেন্স শুরু হওয়ার পূর্বে দাউদ পয়গম্বরকে ডাকতে বলবেন, আমার দাউদ কোথায়? তোমার সুরের জঙ্কারে সমুদ্রের মাছ পর্যন্ত তোমার সামনে বসে থাকছে, তোমার কণ্ঠে তাওরাত পড়ার জন্য, জবর শোনার জন্য। আমার দাউদ নবী কই? আজকে অনুষ্ঠানটা শুরু করব তোমার কণ্ঠে একটু তাওরাত তেলাওয়াত করে। দাউদ পয়গম্বর তাওরাত তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনে একবারে পাগল করা হয়ে যাবে, তো সুন্দর তেলাওয়াত। এরপরে আমার আল্লাহ বলবেন, এর চাইতে আরো 12 নিয়ামত অবশিষ্ট রয়েছে। আল্লাহ বলবেন, কি নিয়ামত? বান্দারা বলবেন, আল্লাহ এর চাইতে আরো নিয়ামত দামি আছে। আল্লাহ বলবেন, অবশ্যই অবশ্যই। আমার নবী কোথায়? আখিরি পয়গম্বর কোথায়? আপনি যান, আপনি আপনার উম্মত তামাম ঈমানদার মুমিন মুসলমানদেরকে আপনি তেলাওয়াত শোনান।
মতান্তরে আসছে সূরা তাহা নতুবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার আপনার নবী মায়ার নবীর কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত যখন শুরু হবে, জান্নাতের সব কিছু আমার বেকুল হয়ে যাবে, মানুষ বেকুল হয়ে যাবে, পাগল পড়ার মতন হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠে সূরা ইয়াসিন পৃথিবীতে শুনে নাই, যার কারণে মানুষ বেকুল হয়ে যাবে। আর কুরসি যেন আনন্দের সাথে লাফাতে শুরু করবে। এবার সূরা ইয়াসিন তেলাওয়াত স্টপ হবে, বান্দা বান্দীদেরকে আবার হুঁশ ফিরিয়ে দেওয়া হবে। তারা বলবে, আল্লাহ এমন কি শুনলাম, শোনার কারণে সবকিছুই তো ভুলে গেলাম। আল্লাহ বলবেন, এর চাইতে আরো বেশি নিয়ামত আছে। কি নিয়ামত আছে? আবার আল্লাহ বলবেন, এর চাইতে বড় নিয়ামত হলো, উলামায়ে কেরাম একটা বলবেন, এর চাইতে বড় নিয়ামত হলো আল্লাহর কণ্ঠে স্বয়ং আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করে সবাইকে শোনাবেন। সুবহানাল্লাহ। পর্দার ভিতর থেকে আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। বুঝেন না কেমন আনন্দ হবে সেই দিন, কি না পরিস্থিতি হবে। আল্লাহর কণ্ঠের সূরা রহমান এখনো কিন্তু আল্লাহ তাদেরকে দেখা দেয় নাই। বান্দা বান্দি এর চাইতে আরো বেশি পাগল করা হয়ে যাবে। এর চাইতে এমন পাগল করা কি? দাউদ পয়গম্বরের কণ্ঠে তাওরাতের তেলাওয়াত, নবীর কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াত, স্বয়ং আল্লাহর কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনে বান্দারা পাগল করা হয়ে যাবে। আল্লাহ বলবেন, তোমরা খুশি নি? বান্দারা বলবেন, এত সুন্দর কণ্ঠে আপনার তেলাওয়াত শুনলাম, আর কি দরকার আছে? আর কোনো কিছু দরকার নাই। আমার আল্লাহ বলবেন, বান্দা বান্দি এখনো তোমাদের জান্নাতের নাজ নিয়ামত যা দিলাম এখনো পূর্ণতা পায় নাই। এর চাইতে বড় পূর্ণতা আরেকটা বাকি আছে, সেটা হলো মালিকের দিদার এলাহি। गिलमन जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो हो गिलमन जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो जन्नत दो ज़ख से यार अब क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो। जन्नत दिया की करबो, হুর গিলমান দিয়া কি করবো মালিক? যদি আপনার দিদার না দেখতে পাই, এত বালাকানে এত অট্টালিকা, এত হুর গিলমান, এই নিয়ামত দিয়ে কি করব? যদি আপনার পর্দা সরায়া দিদার না দেখান, আমার আল্লাহ ওই মুহূর্তে পর্দাটা সরায়া তার নূরানি আকৃতি যখন দেখাবে, একটা পলকে 70 বছর চলে যাবে, বান্দাদের কোনো হুঁশ থাকবে না। কি নিয়ামত আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে দিবে, জান্নাতীরা হুঁশ হারা হয়ে যাবে। কি দেখলাম, আল্লাহ তাআলা তাদেরকে আবার হুঁশ ফিরিয়ে দিবে। বান্দা তোরা কি আবার খুশি? আল্লাহ যে নিয়ামত দেখেছেন, আপনার দিদার দেখেছেন, আপনার জন্য কত কষ্ট করছি, আপনার জন্য কত মেহনত করেছি। আপনি বলেছিলেন সুদ খাইতাম না, খাই নাই। আপনি বলেছিলেন ঘুষ খাইতাম না, খাই নাই। আপনি বলেছিলেন মিথ্যা কথা বলতাম না, মিথ্যা কথা বলি নাই। আপনি বলেছিলেন হারাম জিনিস দেখিও না, দেখি নাই। শুধুমাত্র এই নয়ন দিয়ে আপনার দিদারে এলাহি দেখার জন্য আল্লাহু আকবার। বান্দা বান্দাকে জান্নাত দিবেন। জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক দিদার এলাহি বান্দা বান্দীদেরকে দান করবেন। এই জান্নাত পেতে হলে ঈমানের দরকার আছে। কথা বলে এখানে যাদেরকে এই নিয়ামতগুলো দেখানো হইল সবাই ঈমানওয়ালা, ঈমানদার বান্দা বান্দি। জাহান্নামীরা এখানে কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, যদি জান্নাতের নাজ নিয়ামত দেখতে চাও, জান্নাতের বর্ণনা, এটা সুন্দর বর্ণনা, শুনলে শুধু মজা লাগে, কথা বলতে কি না?
কিন্তু জাহান্নামের বর্ণনা আরো ভয়াবহ, জাহান্নামের অবস্থানও ভয়াবহ। এই জন্য জান্নাতে যদি যেতে যাও, আল্লাহর কাছে যদি পুরস্কার পেতে যাও, সূরা আনফালে 5টা গুণের কথা আমার আল্লাহ বলেছেন। এই 5টা গুণ যদি অর্জন করতে পারো, আমার আল্লাহ বলেন তোমরা কাটি মুমিন হয়ে যাইবা। 1 নম্বর হলো আল্লাহর নাম শুনলে বান্দা বান্দির অন্তরটা একটু কম্পন শুরু হয়ে যায়, গুনাহ থেকে বান্দা বিরত হয়ে যায়। 2 নম্বর গুণ হলো কাটি মুমিন ওয়ালার বান্দা, তুমি কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন তেলাওয়াত করলে তোমার ঈমানটা বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর আল্লাহ বলেন বান্দা বান্দি সর্বহালতে তুই আল্লাহর উপর ভরসা রাখবি, সর্বহালতে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবি। 4 নম্বর হলো আল্লাহ বলেন তুই নিজে নামাজ পড়বি, পরিবারদেরকে নামাজের আদেশ দিবি, সমাজের নামাজ কায়েম করবি। 5 নম্বর গুণ হইল আমি আল্লাহ তোমাদেরকে মাল দিলাম, সম্পদ দিলাম, এই সম্পদগুলো তুই আল্লাহর সন্তুষ্টির জন্য তুই ব্যয় করবি। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা বান্দি আমি আল্লাহ জান্নাত ওদের সাথে ক্রয় বিক্রয় করতে চাই। কেউ মাল দিয়ে জান্নাত খরিদ করবে, আবার কেউ জান আল্লাহর রাস্তায় বিলীন করে খরিদ করবে। আল্লাহ বলেন তোরে মাল দিলাম, এই মালটা তুই আল্লাহর জন্য, সন্তুষ্টির জন্য, তুই মানুষের জন্য বিলায়া দে, আমি আল্লাহ তোকে জান্নাত দান করব, তোরে কাটি মুমিন বানায় দিব। এরপরে আল্লাহ বলেন এই 5টা গুণ যারা অর্জন করলো, আল্লাহ তাদেরকে একটা গুণ ঘোষিত করে দিল, একটা গুণ তাদের সাথে অ্যাড করে দিল, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলেন এই 5 গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ তোর জীবনের সার্টিফিকেট লাগায় দিলাম, তুই এখন থেকে হবে খাঁটি মুমিন। এরপর আল্লাহ বলেন শোন, তোর জন্য আমি আল্লাহ কি রেখেছি, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তোমাদের রবের কাছে রয়েছে সুউচ্চ মর্যাদা, সুউচ্চ মর্যাদা। শুধু তাই না, ওয়া মাগফিরা, আমার আল্লাহ রেখেছেন ক্ষমা, দয়া, সুবহানাল্লাহ, ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক আমার আল্লাহ রেখেছেন। ও মুমিন মুসলমান ভাই বন্ধু বান্ধব আমার, এই সম্মানিত সুউচ্চ মর্যাদা যদি পেতে হয়, আমি আপনি যদি আল্লাহর ক্ষমা পেতে হয়, আমি আপনি যদি আল্লাহর সম্মানিত রিজিক বুক করতে হয়, ঈমানের উপর মেহনত করা দরকার আছে।